বন্ধুরা, আজকে এমন একটা জিনিস রান্না করব যা 5 মিনিটে হয়ে যাবে আর হাতও চেটেপুটে খাবেন। কি রান্না করছি আসুন দেখাই। সেই জিনিসটা হলো এই কচুরলতি, একদম খাঁটি দেশি কচুরলতি তুলে আনা হয়েছে। আমাদের বাড়ির উঠোনের একপাশে হয়েছিল সেগুলো। তো ডক্টর সাহেবের বাজারে পাঠিয়েছি চিংড়ি মাছ আনার জন্য। দেখি মনে আস্তে আস্তে আমি কেটে বেছে নিচ্ছি, তারপর রান্না করব। ততক্ষণে বন্ধুরা সঙ্গেই থাকুন। ডক্টর সাহেব বাজার থেকে আসলেও দেখি এই যে মাছ না, চিংড়ি মাছ পাইছো নাকি? রুই মাছ নিয়ে আসি। চিংড়ি মাছ বাজারে ওঠে নাকি? ও বাজারে চিংড়ি মাছ নাই, রুই মাছ আনছে বন্ধুরা। চিংড়ি মাছ বাজারে পায় নাই, ওঠে নাই। আর এই যে পটল আনছে। আমাদের যমুনা নদীর এলাকায় এই পটল পাওয়া যায়, তো এই পটলগুলো আনছে। এই পটলগুলো আবার অন্যরকম স্বাদ, চিচিঙ্গার মতো লাগে এই পটলগুলো খেতে। এদিকে আমার কচুরলতি কোটা শেষ, এই যে কেটে নিয়েছি। এখন রান্নায় আসবো। মাছ কেটে ধুয়ে তারপরে বন্ধুরা রুই মাছ আলু উস্তা দিয়ে রান্না করব, একদম সাদাসিধেভাবে। এভাবেই তেলের উপর ছেড়ে দেবো ঢাইলে। আজকে কোনো মশলা কষাবো না, এমনিতে দিয়ে দেবো। কাঁচা মাছ কাঁচা মশলা দিয়ে দিলাম। মাঝে মাঝে এভাবে রান্না করে খেতে হয়। একদম আলু খোসা সহ দিয়েছি, লম্বা করে কেটে। তেলের উপর দিলাম। এ তরকারিটা কিন্তু আলাদা স্বাদ লাগবে। ওই মশলা কষানোর মতো ওটা আর এক স্বাদ, আর এইটা আর এক স্বাদ। ডক্টর সাহেব তো বাজার থেকে ঘুরে আসলো, চিংড়ি মাছ পায়নি, তো রুই মাছ পেয়েছে। এই রুই মাছ দিয়ে কচুরলতি রান্না করব, এক পিস মাছ দিয়ে ভেঙে দিয়ে রান্না করব। আর বন্ধুরা মনে হচ্ছে বৃষ্টি হবে, অন্ধকার হয়ে আসছে। একটু পানি দিয়ে কষাবো। কিছুক্ষণ আগেও আকাশ একদম পরিষ্কার ছিল, আর এখন অন্ধকার হয়ে গেছে একদম। দেখুন বাতাসও নেই, ওই তো কালো মেঘ। দেখুন কষানো হয়ে গেছে, এখন ঝোল দেবো। অন্ধকার দেখা যাচ্ছে না। ঝড় বৃষ্টি আসার আগে রান্না হলেই বাঁচি। বজ্রপাত ঝড় দেখে খুব ভয় লাগে। জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তরকারি নামিয়ে নিয়েছি। এভাবেও অনেক মজা লাগে, এভাবে রান্না করে খেলে। খুব তাড়াহুড়া করছি বন্ধুরা, যাতে বৃষ্টির আগে রান্নাটা হয়ে যায়। তো মেঘ গরু করছে, কালো দেখাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে, তো তার জন্য কালো লাগছে। বৃষ্টি এসে গেছে বন্ধুরা, ফোঁটা পড়ছে। নামিয়ে নিলাম, হয়ে গেছে। জোরে বৃষ্টি হওয়ার আগেই রান্নাবান্না হয়ে গেল বন্ধুরা। আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা জানাবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।